হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো চকলেট মিল্ক পুডিং। এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কে না পছন্দ করবে? আর যারা চকলেট খেতে পছন্দ করে তাদের কাছে তো আরো বেশি ভালো লাগবে। এই পুডিংটা খেতে এত মজার, মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে। একদম ঝামেলা ছাড়া একটি পুডিং রেসিপি যে কেউ তৈরি করে নিতে পারবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 750 ml লিকুইড দুধ। এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটা এখন আমি জাল করা অবস্থায় নিইনি, প্যাকেটের দুধটাই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এখন আমি গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম দিয়েছি কোকো পাউডার। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে। এখন কোকো পাউডারটিকেও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখনো আমি গ্যাসটা জ্বালাইনি, আগে থেকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা আমি এখনো অন করে দিয়েছি। গ্যাসটা অন করে দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। নাড়া একদম থামানো যাবে না। আমি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা দিলে কি হয়, পুডিংটাতে শাইনিং ভাব আসার জন্য আমি বাটারটাকে দিয়েছি। এখন আমি যে মোল্ডে সেট করব পুডিংটাকে, সেই মোল্ডের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই কাজটা দ্রুত করতে হবে, না হলে কড়াইয়ের মধ্যেই জমে যেতে পারে। সমস্ত পুডিংটা ঢেলে নেওয়ার পর একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এয়ার বাবলস থাকলে বেরিয়ে যায়। আমি একটু সাইডে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর। 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি পুডিংটার সাইডগুলোকে একটু ছুরি দিয়ে সাইডে নিচ্ছি। এখন আমি একটু প্লেট দিয়ে ডিমোল্ড করে নেব। এইভাবে একটু উল্টে নিচ্ছি এবং এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব। খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। এবং কতটা শাইনি হয়েছে বাটারটা দেওয়ার কারণে। এখন আমি যাতে দেখতে সুন্দর হয় তার জন্য একটু কোকো পাউডার উপর দিয়ে ডাস্ট করে দিচ্ছি এইভাবে। এইভাবে একবার হলেও বাড়িতে চকলেট পুডিং তৈরি করে দেখবেন। খেতে খুবই দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। আর বিশেষ করে বাচ্চারা তো চকলেট পুডিং খেতে খুবই পছন্দ করে। আর এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এখন আমি পুডিংটা কেটে দেখাচ্ছি, কত স্মুথ ভাবে কেটে যাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম সহজ একটা রেসিপি, যে কেউ তৈরি করে নিতে পারবে। যারা কোনোদিন রান্না করেনি তারাও একবার দেখলেই এই পুডিংটা তৈরি করে নিতে পারবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে আরও একটি মিল্ক মালাই পুডিং রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।